আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং খেতে ভীষণ মজা, বিশেষ করে গরমের দিনে এই ম্যাঙ্গো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে সবারই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক চটজলদি ভাষায় কীভাবে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করা যায়। শুরুতে আমি এখানে ফ্রেশ আম নিয়েছি, পাকা আম। এখন ধারালো নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নিব। দেখুন, আমি খুব কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। এই 2টা পাকা আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে উঠিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ, হাফ কাপ চিনি, 3 চা চামচ আগার আগার পাউডার। এখন 2 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। ননস্টিক সসপ্যানে ঢেলে নিচ্ছি। চুলায় তুলে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে, কোনো প্রকার বাড়ানো যাবে না। অনবরত নেড়েচেড়ে 10 মিনিট জাল করে নিতে হবে। দশ মিনিট পর অনেকটা ঘন হয়ে আসবে। দেখুন, এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। ম্যাঙ্গো পুডিংয়ের জন্য এই বাটিটা ইউজ করব আমি। ঢেলে দিচ্ছি ম্যাঙ্গো পুডিংয়ের পিউরি। এরপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর দেখুন, একেবারে সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। এখন মোল্ড আউট করে নিব। আমার ম্যাঙ্গো পুডিং রেডি। দেখুন, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখালাম। আপনারা বাসায় একবার হলেও করে দেখবেন। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করা যায়। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।